নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজ আমরা এই ভিডিওতে এটাই জেনে নেব যে 5জন ব্যাটসম্যান কারা যারা সবচেয়ে বেশি দিন ওডিআই র্যাঙ্কিংয়ে নাম্বার 1 পজিশনে রয়েছে। তো চলো 5 নম্বর থেকে আমরা শুরু করি। তো 5 নম্বরে এই লিস্টে রয়েছে পাকিস্তানের স্টার ব্যাটার বাবার আজম। বাবার আজম কিন্তু টোটাল 1359 দিন ওডিআই র্যাঙ্কিংয়ে নাম্বার 1 পজিশনে রয়েছে। এরপরে যদি দেখি তার নাম্বার 4-এ আছে কিন্তু অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিনিশার এবং ওয়ার্ল্ডেরও মাইকেল বিভ্যান। মাইকেল বিভ্যান টোটাল 1361 দিন কিন্তু ওডিআই র্যাঙ্কিংয়ে নাম্বার 1 পজিশনে রয়েছে। এবং দেখার কথা হচ্ছে এটাই যে মাইকেল বিভ্যান কিন্তু পরের দিকে ব্যাটিং করতে নামতো, 5-6 এরকম পজিশনে ব্যাটিং করতো। তো তারপরেও মাইকেল বিভ্যানের যে 1361 দিন নাম্বার 1 র্যাঙ্কিংয়ে থেকেছে, তার থেকে প্রমাণিত হয় যে কতটা মাইকেল বিভ্যান কনসিস্টেন্ট ছিল। আচ্ছা, 3 নম্বরে রয়েছে ভারতের স্টার ব্যাটসম্যান বিরাট কোহলি বা কিং কোহলি। কিং কোহলি কিন্তু টোটাল 1550 দিন নাম্বার 1 র্যাঙ্কিংয়ে রয়েছে ওডিআইতে। এবং বর্তমানে নাম্বার 1 ওডিআই র্যাঙ্ক ব্যাটসম্যান বিরাট কোহলি আছে, সেটা আমরা সবাই জানি। প্রথমে আইসিসি ভুল তথ্য একটা আমাদের সকলের সামনে এনেছিল যে 825 দিন বিরাট কোহলি ওডিআই র্যাঙ্কিংয়ে নাম্বার 1 পজিশনে রয়েছে, যদিও পরে সেটা আইসিসি রেকটিফাই করে এবং 1550 দিন সেটা এখন হয়ে গেছে। আচ্ছা, নাম্বার 2-এ আছে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, লেজেন্ড ব্যাটসম্যান আমরা সবাই জানি। এবং ব্রায়ান লারা কিন্তু সবাই টেস্টে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যানের জন্য জানে, কিন্তু ব্রায়ান লারা কিন্তু ওডিআইতেও কম ছিল না। 2076 দিন ব্রায়ান লারা টোটাল ওডিআই র্যাঙ্কিংয়ে নাম্বার 1 পজিশনে কিন্তু রয়েছিল। আর এই লিস্টে নাম্বার 1-এ রয়েছে ভিভিয়ান রিচার্ডস, লেজেন্ডারি ভিভিয়ান রিচার্ডস। ভিভিয়ান রিচার্ডস টোটাল 2306 দিন কিন্তু ওডিআই র্যাঙ্কিংয়ে নাম্বার 1 ব্যাটসম্যান হিসাবে রয়েছিল, মানে প্রায় যাকে বলা যায় 6 বছর। তার মানে বুঝতেই পারছো যে কিভাবে ভিভিয়ান রিচার্ডস একসময় রাজ করে গেছে। যদিও আজ অব্দি 3জন ব্যাটসম্যান এমন হয়েছে যারা পরপর 4টে বছর কিন্তু নাম্বার 1 র্যাঙ্কিংয়ে ফিনিশ করেছে। এবি ডিভিলিয়ার্স ছিল এর আগে 2013 থেকে 2016, পরপর 4টে বছর নাম্বার 1 র্যাঙ্কড ওডিআই ব্যাটসম্যান হিসাবে শেষ করেছিল। এছাড়া 2017 থেকে 2020-তে ছিল বিরাট কোহলি, তারপরে 2021 থেকে 2024-এ ছিল বাবার আজম, আর 2025-এ কিন্তু রোহিত শর্মা নাম্বার 1 র্যাঙ্কড ওডিআই ব্যাটসম্যান হিসাবে শেষ করেছে। তো তোমাদের কি মনে হয়, এই বছরের শেষেও কি রোহিত শর্মা নাম্বার 1 র্যাঙ্কড ওডিআই ব্যাটসম্যান হিসাবে ফিনিশ করতে পারবে, নাকি অন্য কেউ সেই পজিশন নিজের নামে করে নেবে? কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো এই ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হবো। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।